পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি আমার মোবাইল থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এবার এই প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে ছবিটি। এখানে ব্যাকগ্রাউন্ডটি আমার খুবই পছন্দের, কিন্তু এখানে একটি ভেড়া থাকার কারণে ব্যাকগ্রাউন্ডটি আমি কাজে লাগাতে পারতেছি না। তাই আমি এখান থেকে এই ভেড়াটিকে রিমুভ করব। তো আজকের টিউটোরিয়াল এটি নিয়েই। তো এই ভেড়াটিকে রিমুভ করতে হলে আমাদের সর্বপ্রথমে যেটি করতে হবে, আমরা এখান থেকে টুলসে ক্লিক করব। তো আমি টুলসে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে ক্লোন এই লেখাটিতে আমরা ক্লিক করব। তো আমি ক্লোনে ক্লিক করে দিলাম। এখন লক্ষ্য করুন বন্ধুরা, এখানে পেন অপশনে আমরা একবার ক্লিক করে দেব। এরপর পেন অপশনের নিচে ছোট্ট ডটে আমরা একবার ক্লিক করব। এবার এখানে লক্ষ্য করুন, হার্ডনেস আছে 75, আমরা এখানে 80 করে দেব, 80। আর অপাসিটি 100 আছে, এখানে আমরা 90 করে দেব। আর এটা হচ্ছে সাইজ, আমরা যেহেতু এর পাশে অনেক জায়গা আছে, আমরা সাইজটা আমাদের ইচ্ছা মতো নিব। তো আমি 30 পর্যন্ত রাখলাম, 30। হ্যাঁ, এরপরে ফটোটা জুম দেব। এখন বন্ধুরা লক্ষ্য করুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন কালার আছে। উপরে দেখে দেখুন, এখান দিয়ে লাল আছে, তারপরে নিচে আর একটু গাঢ় আছে। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে এই নিচের এই গোল অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই অবজেক্টের পাশাপাশি রঙ আমরা সিলেক্ট করব। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি এইখানে রঙে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা এখানে এভাবে আলতো করে টেনে দেব। দেখুন কত সুন্দর করে রিমুভ হয়ে যাচ্ছে। তো মূলত এইভাবে আমরা অবজেক্টগুলো রিমুভ করব। তো আমি রিমুভ করতেছি, আপনারা এভাবে খুব সুন্দর করে আলতো করে রিমুভ করে দিবেন। কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পাশ থেকে কিন্তু আমরা কালারটা সিলেক্ট করব। আমরা যদি মনে করুন এখানে কালার সিলেক্ট করলাম, এখানে টান দিলে কিন্তু ওই রং এখানে চলে আসবে। তাই আমরা এটা কখনোই করব না। আমরা সবসময় আমাদের অবজেক্টের পাশ থেকে আমরা রংটি সিলেক্ট করব এবং এখানে এভাবে নিয়ে নেব। তাহলে আমাদের অবজেক্টটা পারফেক্টভাবে রিমুভ করা হবে। তো আমি এভাবে রিমুভ করে দিচ্ছি। তো ভিডিওটি যদি এভাবে আস্তে আস্তে করে রিমুভ করতে যাই, তাহলে সেটা অনেক লং হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি দ্রুত রিমুভ করে আপনাদের একটা ইমেজ দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের অবজেক্টটি সম্পূর্ণরূপে রিমুভ করা হয়েছে। এবার এই পিকচারটির দিকে একবার লক্ষ্য করুন। এর আগে এখানে একটি ভেড়া ছিল, তো এখন ভেড়াটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবার আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখুন এখানে চাপ দিয়ে ধরে রাখলে দেখুন এখানে ভেড়াটি ছিল, ভেড়াটি রিমুভ হয়ে গিয়েছে, ভেড়াটি ছিল, ভেড়াটি রিমুভ হয়ে গেছে। তো আসলে এভাবে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লার্জ কোনো জিনিস চলে আসে যেটা আমরা রাখতে চাচ্ছি না, অথচ আমাদের ব্যাকগ্রাউন্ডটি দরকার, সেক্ষেত্রে আমরা এভাবে এটাকে রিমুভ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাঁচাতে পারি। তো এবার লক্ষ্য করুন, আমরা আবার টুলসে ক্লিক করব। এবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। এবার এখান থেকে ব্রাইটনেস একটু বাড়িয়ে কমিয়ে, মনে করুন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিলাম, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম, হুই একটু বাড়িয়ে কমিয়ে আমরা এখান থেকে ফটোটাকে আরও বেশি প্রিমিয়াম লেভেলে নিয়ে যেতে পারি। এবং এটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। তো টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার বন্ধুরা লক্ষ্য করুন, পিকচার থেকে যখন আপনারা কোনো ফটো এডিট করবেন, আপনারা এখান থেকে ফটোটিকে সেভ করতে পারেন, কিন্তু এতে রেজোলিউশন একটু কম হয়ে যায়। তাই সবসময় আপনারা যেটা করবেন, এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখুন লেখা আছে ড্র, এই ড্রতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ড্র পেনে ক্লিক করে দিবেন।
এরপর দেখুন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা সেভ করবেন সেভ ইমেজ, তাহলে একটু ভালো রেজুলেশন পেলেও আপনারা পেতে পারেন। তো আমি এখান থেকে ফটোটি সেভ করে নিলাম। তো এটা ছিল আজকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।